সবার প্রথমে সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো সবার প্রথমে আজকে একটা কথা শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমত বলি, মা বাবারা তোমাদের যেমনই হোক না কেন, মা বাবার যতটুকুনি সামর্থ্য হোক না কেন আর যতটুকুনি তোমার পেছনে খরচ করুক না কেন, তোমার ওপরে কোনোদিনও আঙুল তুলে বলবে না আর কোনোদিনও খোঁটাও শোনাবে না যে তোর পেছনে আমার এত টাকা খরচ হয়েছে বা তোমার পেছনে আমার এত টাকা খরচ হয়ে যাচ্ছে, তোমার ওপর আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, যতই অসুবিধা হোক না কেন মা বাবা কোনোদিন বলবে না, উল্টে এই কথাটা বলবে, দেখ মা, কি দেখ বাবা, তোর কি কোনো কিছু অসুবিধা হচ্ছে, তোর কোনো কিছু অসুবিধা হচ্ছে না তো? তো যাই হোক না কেন, পৃথিবীর একটা নিয়ম আছে, কি জানো তো? তুমি যার জন্য সব কিছু ছেড়ে দেবে, যার জন্য সব কিছু ত্যাগ করবে, সেই তোমাকে একদিন আঙুল তুলবে, সেই তোমাকে একদিন বলবে যে তোর জন্য আমার সব কিছু নষ্ট হয়েছে বা নষ্ট হচ্ছে। তো পৃথিবীর এইটা নীতি। তো যাই হোক, আমার কাছে কিন্তু এক পয়সাও নেই। বাবা দিয়ে গেছিলো বাবানকে দেওয়ার জন্য। তো বাবানকে যতটুকুনি দিয়েছিল ততটুকুনি দিলাম, ওই খুচরো পয়সাগুলো আমার যা ছিল বাবানকে দিয়ে দিলাম। ওখানে অনেক সবাই থাকে তো সবাইকে দেওয়ার জন্য। তো আগেই বলছি, আমি কাজের চেষ্টা করছি, অনেক জায়গা থেকেই অনেক কাজের অফার এসছে। তো আমার মাফিক যেই কাজটা আছে সেই কাজটাই আমি করব। তো সব ধরনের কাজ তো আবার সবার জন্য শ্যুট করে না। তো দেখো, আমি সব ধরনের কাজ প্রথমেই বলছি করতে পারবো না, যেটা আমার মাফিক আছে সেটাই আমি করব। তো এগুলো কিন্তু বাবাই এনে দিয়েছে। আমি কিন্তু তা যতই যাই হোক, আমি কোনোদিন কারোর ওপরে বোঝা হতে চাইনি আর আগামীকালেও কোনোদিন কারোর ওপরে বোঝা হতে চাই না। তো এখানে আমার বসে বসে থাকতে একদমই ভালো লাগছে না। তো আমি একটা মেন্টালি পেশেন্ট হয়ে যাব আমি বসে থাকলে। আমার নানা রকম চিন্তা ঘুরবে, নানা রকম সমস্যা হবে। তো তার জন্যই আমি কাজটা খোঁজা, না হলে আমার বাবা কিন্তু কোনো দিনই বলেনি আর কোনো দিন বলবেও না যে তুই কাজে যা। তো এইদিকে দেখো, এইটা হচ্ছে মাছি, তোমরা সবাই জানো ওর সাথে কিন্তু আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। তো মা দেখো, ওর পায়ে আঘাত লেগেছে, মানে পায়ে লেগেছে, তাই মা ওকে এই চুন হলুদটা লাগিয়ে দিচ্ছে। সামান্য ওর সাথে কোনো আমাদের রক্তের সম্পর্ক নেই, তাই মা ওর আঘাতে মানে মলম দিচ্ছে। তো আমার মা বাবা কোনো দিন কাউকে আঘাত দিতে পারে, কারোর সংসার ভাঙতে পারে, এইটা হয়তো কেউ বিশ্বাস মানে কেউ করবে কি না জানি না, আমাদের যারা চেনে হয়তো তারা হয়তো কোনো দিনই বিশ্বাস করবে না। তো আগেই বলছি, এগুলো কিন্তু সবই বাবা দিয়ে যায় আমার, যাতে কোনো কিছু কষ্ট না হয়। তো যাই হোক, কষ্ট তো একটা সবার মধ্যেই থাকে, তো আমার মধ্যেই আছে। আমিও তো একটা মানুষ, আমি তো আর কি আর বলবো, একটা পশুর মধ্যেও মানুষত্ব বোধ থাকে, তো আমি তো সামান্য মানুষ, তো আমার মধ্যে তো থাকবেই। সব কিছু তো এত সহজে ভোলা যায় না, তাও আমি চেষ্টা করছি কাজের মধ্যে থাকলে আর এত কিছু হয়তো মনে থাকবেও কিনা জানি না। কিন্তু আমার ছেলেটার জন্য একটু কষ্ট হচ্ছে, ছেলেটাকে ছেড়ে তো থাকিনি কোনোদিনও, ছেলেটা নেই, ছেলেটা যতদিন না আসছে ততদিন হয়তো ঠিক মতন স্বাভাবিকভাবে, আমি তোমাদের আগেই বলেছি, ভিডিওটা দিতে পারবো না। ছেলে আসলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো কাজটা আমি পেয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদেরকে তোমাদের আগেই বলেছিলাম, প্রতিদিন মানে বাবা দেখো, আমরা সামান্য পরিবারের মানুষ, আমরা কিন্তু একদম হাই সোসাইটি না, আমরা একদমই বড়লোক না, আমরা সামান্য মধ্যবিত্ত ঘরের মানুষ। তো যতটুকুনি চেষ্টা পারি, মানে যে যতটুকুনি চেষ্টা বাবা পারে করে, সবার জন্যই করার চেষ্টা করে, যতটুকুনি আমাদের সামর্থ্য আছে। আমরা সামর্থ্যর বাইরে গিয়ে কিছুই করি না, কিন্তু কেউই করে না। আমাদের যতটুকুনি সামর্থ্য আমরা চেষ্টা করি করার। তো সবাইকেই বাবা এরকম দিয়ে, মানে বাবা যায় 9টার সময় কাজে, তো এরকম বসে থাকে হা করে বাবার পথ চেয়ে। তো আজকের মতন সবাইকে এইটুকুনি, টাটা।